হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রনিতা। বন্ধুরা, আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের অমৃতবাণী। আজকে আমাদের কনসেপ্ট হলো ব্রাহ্ম সমাজ ও শ্রী রামকৃষ্ণ প্রতাপকে শিক্ষা। এই বিষয়ে তোমাদের সঙ্গে আমি বলবো। তো আমি আর বেশি কথা বলবো না, তাহলে চলো দেরি না করে ভিডিও শুরু করে ফেলি। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তার ভক্ত প্রতাপের প্রতি বলছেন, দেখো, তোমাদের ব্রাহ্ম সমাজের লেকচার শুনলে লোকটার ভাব বেশ বোঝা যায়। এক হরি সভায় আমায় নিয়ে গেছিল। আচার্য হয়েছিলেন একজন পণ্ডিত, তার নাম সামাধ্যায়ী। বলে কি, ঈশ্বর নিরস, আমাদের প্রেম ভক্তি দিয়ে তাকে সরস করে নিতে হবে। এই কথা শুনে অবাক। তখন একটা গল্প মনে পড়ল। একটি ছেলে বলেছিল, আমার মামার বাড়িতে অনেক ঘোড়া আছে, এক গোয়াল ঘোড়া। এখন গোয়াল যদি হয় তাহলে কখনো ঘোড়া থাকতে পারে না, গরু থাকাই সম্ভব। এরূপ অসম্ভব কথা শুনলে লোকে কি ভাবে? এই ভাবে যে ঘোড়া টোড়া কিছুই নয়। একজন ভক্ত বলছে, ঘোড়া তো নাই, গরুও নাই। শ্রীরামকৃষ্ণ বলছেন, দেখো দেখি, যিনি রসস্বরূপ তাকে কিনা বলছে নিরস। এতে এই বোঝা যায় যে ঈশ্বর যে কি জিনিস কখনো অনুভব করা নাই। শ্রীরামকৃষ্ণ প্রতাপের প্রতি বলছে, দেখো, তোমায় বলি, তুমি লেখাপড়া জানো, বুদ্ধিমান, গম্ভীরাত্মা কেশব আর তুমি ছিলে যেন গৌর নিতাই দুই ভাই। লেকচার দেওয়া, তর্ক ঝগড়া বাদ বিসম্বাদ এসব অনেক তো হলো। আর কি এসব তোমার ভালো লাগে? এখন সব মনটা কুড়িয়ে ঈশ্বরের দিকে দাও, ঈশ্বরেতে এখন ঝাঁপ দাও। প্রতাপ বলছে, আজ্ঞা হ্যাঁ, তার সন্দেহ নাই, তাই করা কর্তব্য। তবে এসব করা তার নামটা যাতে থাকে। শ্রীরামকৃষ্ণ সে বলছেন, তুমি বলছো বটে তার নাম রাখবার জন্য সব করছো, কিন্তু কিছুদিন পরে এ ভাবও থাকবে না। একটা গল্প শোনো। একজন লোকের পাহাড়ের ওপর একখানা ঘর ছিল, কুঁড়ে ঘর। অনেক মেহনত করে ঘরখানা করেছিল। কিছুদিন পরে একদিন ভারী ঝড় এলো, কুঁড়ে ঘর টল টল করতে লাগলো। তখন ঘর রক্ষার জন্য সে ভারী চিন্তিত হলো। বলল, হে পবনদেব, দেখো, ঘরটি ভেঙো না বাবা। পবনদেব কিন্তু শুনছেন না, ঘর মর করতে লাগলো। তখন লোকটা একটা ফিকির ঠাউরালো। তার মনে পড়ল যে হনুমান পবনের ছেলে। যাই মনে পড়া অমনি ব্যস্ত হয়ে বলে উঠল, বাবা, ঘর ভেঙো না, হনুমানের ঘর, দোহাই তোমার। ঘর তবুও মরমর করে। কে বা তার কথা শোনে? অনেকবার হনুমানের ঘর করার পর দেখলো যে কিছুই হলো না। তখন বলতে লাগলো, বাবা, লক্ষণের ঘর, তাতেও হলো না। তখন বলে, বাবা, রামের ঘর, দেখো বাবা, ভেঙো না, দোহাই তোমার, তাতেও কিছু হলো না। ঘর মর করে ভাঙতে আরম্ভ হলো। তখন প্রাণ বাঁচাতে হবে। লোকটা ঘর থেকে বেরিয়ে আসবার সময় বলছে, যা শালার ঘর, প্রতাপের প্রতি কেশবের নাম তোমায় রক্ষা করতে হবে না। যা কিছু হয়েছে জানবে ঈশ্বরের ইচ্ছেই। তার ইচ্ছেতে হলো, আবার তার ইচ্ছেতেই যাচ্ছে। তুমি কি করবে? তোমার এখন কর্তব্য যে ঈশ্বরেতে সব মন দাও, তার প্রেমের সাগরে ঝাঁপ দাও। এই কথা বলিয়া ঠাকুর সে অতুলনীয় কণ্ঠে মধুর গান গাহিতে লাগলেন। ডুব 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 রূপসাগরে আমার মন, তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্নধন। খুঁজিলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন। দীপ 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 জ্ঞানের বাতি জ্বলবে হৃদে অনুক্ষণ। ড্যাং 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 ড্যাঙায় ডিঙে চালায় আবার সে কোনজন। কবির বলে, শোন শোন শোন, ভাব গুরু শ্রীচরণ। প্রতাপের প্রতি ঠাকুর বলছে, গান শুনলে, লেকচার, ঝগড়া ও সব তো অনেক হলো। এখন ডুব দাও। আর এ সমুদ্রে ডুব দিলে মরবার ভয় নাই। এ যে অমৃতের সাগর। মনে করো না যে এতে মানুষ বেহেড হয়। মনে করো না যে বেশি ঈশ্বর ঈশ্বর করলে মানুষ পাগল হয়ে যায়। আমি নরেন্দ্রকে বলেছিলাম। প্রতাপ বলছে, মহাশয়, নরেন্দ্র কে?
শ্রীরামকৃষ্ণ বলছে, ও আছে একটি ছোকরা, আমি নরেন্দ্রকে বলেছিলুম, দেখ ঈশ্বর রসের সাগর, তোর ইচ্ছে হয় না কি যে এই রসের সাগরে ডুব দি? আচ্ছা মনে কর, এক খুলি রস আছে, তুই মাছি হয়েছিস, তা কোনখানে বসে রস খাবি? নরেন্দ্র বললে, আমি খুলির কিনারায় বসে মুখ বাড়িয়ে খাবো। আমি জিজ্ঞাসা করলুম, কেন, কিনারায় বসবি কেন? সে বললে, বেশি দূরে গেলে ডুবে যাব আর প্রাণ হারাবো। তখন আমি বললুম, বাবা, সচ্চিদানন্দ সাগরে সে ভয় নাই, এ যে অমৃতের সাগর, ওই সাগরে ডুব দিলে মৃত্যু হয় না, মানুষ অমর হয়। ঈশ্বরেতে পাগল হলে মানুষ বেহেড হয় না। ভক্তদের প্রতি ঠাকুর বলছে, আমি আর আমার এইটিরই নাম অজ্ঞান। রাসমণির কালীবাড়ি করেছেন, এই কথাই লোকে বলে, কেউ বলে না যে ঈশ্বর করেছেন। ব্রাহ্ম সমাজ অমুক লোক করে গেছেন, এ কথা বলে, আর কেউ বলে না যে ঈশ্বরের ইচ্ছা এটি হয়েছে। আমি করছি, এইটি নাম অজ্ঞান। হে ঈশ্বর, তুমি কর্তা আর আমি অকর্তা, তুমি যন্ত্রী আমি যন্ত্র, এইটির নামই জ্ঞান। হে ঈশ্বর, আমার কিছুই নাই, এ মন্দির আমার নয়, এ কালীবাড়ি আমার নয়, এ সমাজ আমার নয়, সব তোমার জিনিস। এ স্ত্রী, পুত্র, পরিবার, এ সব কিছুই আমার নয়, সব তোমার জিনিস। এর নাম জ্ঞান। আমার জিনিস বলে সেই সকল জিনিসকে ভালোবাসার নাম মায়া, সবাইকে ভালোবাসার নাম দয়া। শুধু ব্রাহ্ম সমাজের লোকগুলিকে ভালোবাসি কি শুধু পরিবারদেরকে ভালোবাসি, এর নাম মায়া। শুধু দেশের লোকগুলিকে ভালোবাসি, এর নাম মায়া। সব দেশের লোকগুলিকে ভালোবাসি, সব ধর্মের লোকদের ভালোবাসি, এটি দয়া থেকে হয়, ভক্তি থেকে হয়। মায়াতে মানুষ বদ্ধ হয়ে যায়, ভগবান থেকে বিমুখ হয়, দয়া করে ঈশ্বর লাভ হয়। সুখদেব, নারদ, এরা দয়া করেছিলেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। আর যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে, লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবে না। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।